গরম কমাতে হিরো আলমের গান চলে এসেছে ইউটিউবে, সবাই দেখে আসবেন, ঠিক আছে? আর না, আমার মুখেও একটু শুনবেন। আর এদিকে নাকি বিয়ে পড়াতে যায় কাজী মার খাচ্ছে, আরে গরমে কারো মাথায় ঠিক নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সেটা তো আমি জানি। গরমে কার কেমন আছেন, ঠিক আছে? মাঝে মধ্যে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের রাজশাহীতে এখনো কোনো বৃষ্টির খবর নাই। তো হিরো আলমের গান সম্পর্কে কথা বলি। আসলে গানটা অনেক সুন্দর লেগেছে, আমি জানি না কেমন লেগেছে কার কাছে। গানটা আমি একটু বলি, আমার কাছে অনেকবার আমি শুনেছি, আমি জানি না। ও জান, বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি। এমন শুধু সারা রাত তুমি তুমি করে যান। কেমন আছো তুমি? আছো কি বড় সুখে? জ্বলছে আগুন তার বুকে। ও আচ্ছা, আমি তো এভাবে বলতেই পারিনি। আসলে কি মজার, মানুষ তো গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা হাসির বা ফানিমূলক কোনো কিছু আসলে না সবারই মানে স্বস্তি মিলে, যে না, কষ্টের মাঝে একটু সুখ মিলছে। তো গানটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। হ্যাঁ, আমি জানি যে হিরো আলম স্যার অনেক অনেক ভালো ট্রেন্ডিংয়ে থাকে সবসময়ের জন্য, এবং তার গানটাও কিন্তু সুন্দর হবে, তাই না? আমি জানি, আমি তার আশেপাশ দিয়েও যাই না, ঠিক আছে? আর এইদিকে আবার দেখতেছি বিয়ে পড়াতে যায় কাজী মার খাচ্ছে, কি বেচারা। মানে কি বলবো, গরমে সবার মাথা গরম, ঠিক আছে? গরমে এত পরিমাণ গরম, আমার বাড়িতেও কিন্তু গরমে মাথা গরম হয়ে যাচ্ছে। আমার নিজেরই তো হয়ে যায় মাঝে সাঝে, এমনি এমনি চিল্লাই, ঠিক আছে? তো আর কাজী বেচারার কি দোষ? কারণ বিয়েতে বিয়েতে তো আসলে কি খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো। আর বিয়ে মানে খাউন আর খাউন। বিয়েতে গরুর মাংস থাকে, রোস্ট থাকে, পোলাও থাকে, এগুলো খায়ে একদম ভুঁড়ি মোটা হয়ে গেছে। মানে ভালো কথাও গরমে খারাপ লাগছিল, এই হয়েছে ব্যাপার। এই জন্য একদম মানে ঘুষাঘুষি হয়েছে, একটু ঠাসাঠাসি হয়েছে, মানে মারামারি হয়েছে। গরমে না সবার মনেই গরম থাকে। তো এই জন্য বলছি, সবাই একটু গুড়ের শরবত খাবেন। গুড়ের শরবত খায় মেজাজটা ঠান্ডা করে মানুষের সঙ্গে কথা বলবেন। অযথা ঝামেলায় জড়াবেন না, আর ঝামেলা করবেন না কখনো, ঠিক আছে? এদিকে দেখেন, আমার মতো না গরমের ভিতরে আপনারা অনেক কিছু রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবেন। হাজব্যান্ডের মনের মতো করে যদি খাওয়াতে পারেন না, এমনি বাতাস দিবে, পিছনে যায়, বুঝতে পেরেছেন? তো আমি কিন্তু হাজব্যান্ডের পছন্দের রান্নাটাই করছি। শুধু হিরো আলম, কাজী, বিয়ে পড়ানা, বউ বাড়ি, বিয়ে বাড়ি নিয়ে ভাবলে তো হবে না, নিজের হাজব্যান্ডের চিন্তাও তো করতে হবে। তো ওই জন্য হাজব্যান্ডের চিন্তা, হাজব্যান্ড যেটা পছন্দ করে সে অনুযায়ী রান্না করছিলাম। গোটা মুরগি, ঠিক আছে? গোটা একদম মুরগি আমার বর খেতে খুবই পছন্দ করে। এই গরমে যদি বরের ইচ্ছে মতো কাজ রান্নাটা না করে দিই না, আরও গরম হবে, মানে আমার পিঠে বা মুখে বা সব কিছুতে, মানে গরম গরম, যার যে দেখছি চারপাশে, মানে গরমে মাথা গরমে ঢিসাঢিসি হচ্ছে। এদিকে যদি নিজের ঘরে ঢিসাঢিসি শুরু হয় ভাই, তার আগে বরের পছন্দের খাবারটা রান্না করে তার সামনে দেই, বর খুশি হয়ে যাবে, আর কিছু ইমপ্রেসও করতে পারবো, ঠিক আছে? তো আসলে যাই হোক, অনেক গল্প করলাম। তো এই রেসিপিটা যদি আপনারা কেউ জানতে চান, তাহলে অবশ্যই ইনবক্স করবেন, ঠিক আছে? আমি রেসিপি আকারে ভিডিওটা দেই নাই, গল্প আকারে সুন্দর করে দিয়েছি, সুন্দর করে। আমি জানি না, আমার কাছে খাওয়ার চেয়ে ডেকোরেশনটাই অনেক ভালো, ঠিক আছে? অনেক ভালো লাগে, আর আসলে মজাটা হয়েছে। আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে বলো, ও বলছে মোটামুটি হয়েছে। মাথা গরম কি এমনি হয় বলেন? আমি এবার বুঝতে পেরেছি কাজের মাথা কেন গরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।